हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। नतून एक ब्लग निये आमी आबारो चले एसेछि। आशा करी तोमादेर एबारेर होली भीषणই भालो केटेছে। और आमार होली ब्लगटा दिते একটু লেট হয়ে গেল। তার কারণ হচ্ছে আমি হোলির পরে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে যেটা হয় আর কি, প্রত্যেকেরই হয় আশা করি। ঠান্ডা লেগে গিয়েছিল, জ্বর, আমার গলা প্রচণ্ড বসে গিয়েছিল। আমি যে ভয়েস ওভার দিব সেই অবস্থায় ছিলাম না, তো যেই কারণে ভিডিওটা এডিট করা ছিল কিন্তু ভয়েস ওভার দিতে পারছিলাম না, যেই কারণে আমি ভিডিওটা ছাড়তে পারছিলাম না। তো যাই হোক, এতদিনে মোটামুটি একটু সুস্থ হয়েছি। আজকে হলো ন্যাড়াপোড়া। ঝটপট আমি আগে রান্না সেরে নিয়েছি, রান্নাবান্না সেরে তারপরে যাব ন্যাড়াপোড়া দেখতে। তো এখানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি রেডিও হয়ে গিয়েছি। রেডি হয়ে তিনজনে একসাথে বেরিয়ে পড়লাম। আর এই জায়গাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। এইখানটাতেই কালকে হোলি খেলা হবে, ওই জন্য সাজানো হয়েছে। তো এখানে পুজো হয়ে যাওয়ার পরে সব বন্ধু বান্ধব একসাথে হয়েছি, দেখতেই পাচ্ছ সবাই একসাথে খুব মজা করছিলাম। তারপরে সবাই আবির খেলেছি, আবির টাবির খেলে তারপরে বাড়িতে এসেছি। আর হোলিতে তো সব থেকে মজা করে বাচ্চারাই, কারণ এদের এক সপ্তাহ আগে থেকে শুরু হয়ে যায় পিচকারি নিয়ে খেলার। অপেক্ষায় থাকে শুধু রঙটা কবে হাতে পাবো। প্রত্যেক দিন শুধু একই কথা, মা রং দাও না বার করে, মা রং দাও না বার করে। তো যাই হোক, দেখো দুই বান্ধবী রং লাগাচ্ছে, এখন কত মজা করছে, দুজন দুজনকে উইশ করছে। এই হোলির দিনটা আসলেই না আমার বাড়ির কথা খুব মনে পড়ে, খুব মিস করি বাড়িতে। এই সময়টাতে যেতে খুবই ইচ্ছা করে কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না। বিয়ের পর প্রথম বছর আমরা হোলি খেলেছিলাম বাড়িতে, মানে বিয়ের কয়েকদিন পরেই হোলি ছিল, তো সেই বছরই শুধু হোলি খেলেছিলাম। তারপরে আর কখনো সেই রকমভাবে খেলার সুযোগ হয়ে ওঠেনি। বাকি প্রত্যেক বছর এখানেই আমি থাকি হোলিতে। ছোটোবেলায় যখন রায়গঞ্জ থাকতাম তখন ওইখানেও কাকু পিসি ভাই বোনদের সাথে খুব হোলি খেলতাম, খুবই মজা হতো। সেই স্মৃতিগুলো এখনও মনে পড়ে, খুবই মিস করি দিনগুলোকে। হোলিতে তো ভূতি বানায়, দাঁতগুলা ঘষে তো এই যে আমাদের আবির খেলা হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। বাড়িতে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। তারপরে একদম এই যে সকালবেলা সকাল সকাল একদম রান্নাবান্না সেরে সমস্ত কাজ কমপ্লিট করে মেয়েকে খাইয়ে এখন যাচ্ছি হোলি খেলতে। তো চলো যাওয়া যাক।
বাজে প্রায় 1:30। রং খেলা শুরু হয়েছে সকাল 9টা থেকে, এখন প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছ অনেকটা ফাঁকা। আমি একটু দেরি করেই এসেছি, কারণ গত বছরের ভিডিও যারা দেখেছো তারা তো জানোই গত বছর কি হয়েছিল আমার মেয়ের। তো সেই কারণে এবছর একটু লেটে আসা। গত বছরে এই ভিড়ের মধ্যে মেয়ে নাচানাচি করছিল, আর এখানে দেখছো কত জল পড়ে আছে। তো গত বছরে এমনই ছিল। তো এই জলের মধ্যে একজনের সাথে ধাক্কা লেগে স্লিপ করে ও পড়ে যায়, ওর মাথায় একটু আঘাত লেগেছিল। তো সেই কারণেই আমি এবছর আর তাড়াতাড়ি আসিনি, একটু দেরি করেই এসেছি, যে ফাঁকা থাকবে, মেয়েও একটু ভালোভাবে খেলতে পারবে। তো সেই কারণেই একটু দেরি করে বেরোনো আমার। তো দেখতে পাচ্ছি এবার এই বছর মেয়ে খুব মজা করতে পেরেছে, যেহেতু ফাঁকা ছিল। ওখানে গিয়ে ওকে ছেড়ে দিয়েছিলাম, ও ওর মতন ঘুরে বেরিয়েছে, খেলেছে, নেচেছে, যা ইচ্ছা করেছে। আর এই যে ছায়া, এ আমাকে বারবার করে ডেকে যাচ্ছে, চল ওখানে নাচ করবি। তো আর আমি জলের মধ্যে যেতে চাইছিলাম না, কারণ জলে গেলেই আমি অসুস্থ হয়ে পড়বো, এই ভেবেই আমি যাইনি, যে ঠান্ডা লেগে যাবে। কিন্তু শেষে কোনো লাভ হলো না, সেই ঠান্ডাটা লাগলোই। যেহেতু আগের দিন রাতে আবির খেলেছিলাম, তো মাথায় আবির ছিল, সেই জন্যই আমার ঠান্ডাটা লেগে গিয়েছিল। তো যতই সাবধানে খেলি তবুও হয়ে গেল, কী করা যাবে আর। আর এই যে একে দেখো, টিয়ানা তখন থেকে কোলে উঠে বসে আছে, ও নামবে না, ওর ঠান্ডা লাগছে, তাই জন্য ও কোল থেকে নামবে না, কোলে উঠে বসে আছে। তো যাই হোক, এইবার হোলিতে বেশ ভালোই মজা করেছি। আর এই যে আমি এখন ওর বাবাকে রং মাখিয়েছি, কিন্তু ওর বাবা যখন আমাকে রং মাখায়, এমনভাবে মাখায়, কালকে রাতেও ঠিক এই জিনিসটাই করেছে, আমার মাথাতে কেউ দেয়নি, একমাত্র ওর বাবাই আমাকে মাথায় মুখে এমনভাবে দিয়েছে, কি বলবো। আবার বলে রং তো এইরকম করেই খেলে, এইভাবেই তো রং খেলতে হয়, কি বলবো আর। বিকালে যাবে নাকি अभिनंदन। जय श्री राम, जय जय श्री राम। थँक यू 9 तारखेला गुढीपाडवा आहे, ते सर्वांनी सहकार्य द्यावे, पुन्हा होलीसारखा। তো এইবারের হোলির প্রোগ্রাম এখানেই শেষ। এখন সবাই আমরা বাড়ি যাব, স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপরে যদি বিকেলে কোথাও বেরোই তো বেরোবো। আর এদের দেখো, বাড়ি যাওয়ার পথেও এদের খেলা এখনো পর্যন্ত শেষ হয় না, চিন্তা করছো। मेरा हाथ तो छोड़ दिया। की अवस्था देखी देखी बाबा ताका एक कलर है तो खेला হয়নি এখনো। যা কালার আছে পুরো ফিনিশ করে যা, আর ঘরে নিয়ে যাওয়া হবে না কিন্তু। বাবার মাথায় ঢেলে দে। টাকা টাকা বাই কর বাই কর বাই কর দে। हो गया बस हो गया।
कितना है अभी? जितना है सर पे पूरा डाल दे, ऐसे पैकेट लेके पूरा डाल दे। ऐसे नहीं रहना है, बस जो है ना, ये मम्मा बता रही। এবারের হোলি বেশ ভালোভাবেই কাটলো। সকাল সকাল আসলে আরও বেশি মজা হতো, কারণ বাকি বান্ধবীরা সবাই সকালবেলা এসে খেলে চলে গেছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নিও। তো দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।